নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জানাবো যে যখন জ্বর হয় আমাদের, তখন আমরা কিভাবে হিলিং করলে আমাদের দ্রুত আরোগ্যকরণ সম্ভব বা আরোগ্যকরণ হয়ও বলতে পারি। ওষুধ খাওয়া সত্ত্বেও অনেক সময় তাড়াতাড়ি জ্বর নামতে চায় না, তখন আমরা কি করলে আমাদের জ্বরটা আমাদের শরীরের টেম্পারেচারটা আবার নর্মালে আসবে সেটাই জানা যায়। তো প্রথমেই যেটা আমরা করব, আমাদের অরা পরিষ্কার করে নেব। তার কারণ হচ্ছে, এটা আপনারা অনেকেই জানেন যে যখন আমাদের শরীরে কোনো অসুখ বিসুখ আসে, তো প্রথমে সেটা আমাদের অরার মধ্যে আসে, তারপরে সেটা আমাদের শরীরের মধ্যে আসে। তাহলে অরাটা যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে আমরা অনেকটাই আরাম বোধ করব। অরাটা কি করে পরিষ্কার করব? জ্বর এবং অসুস্থতার অবস্থায় একটা পাত্রে কিছুটা জল নেব, তার মধ্যে কিছুটা লবণ দেব, দিয়ে একটা কাপড় রুমালকে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে মাথার ওপর থেকে পায়ের দিকে ঝাড়া দিয়ে নেব। ঝাড়া দিয়ে রুমালটা যখন খুলে যাবে, সেই রুমালটা দিয়ে ঝাড়া দিয়ে দিয়ে চারিদিকে আমাদের অরা পরিষ্কার করে নেবো। মাথা থেকে পায়ের দিকে নামাবো ওই রুমালটা দিয়ে, ঝাড়া দিয়ে দিয়ে, হাওয়া দিয়ে দিয়ে। এইভাবে আমাদের পুরো শরীরের চারিদিকের অরাটা আমরা পরিষ্কার করে নেব। তাহলে আমরা অনেক আরাম এবং হালকা ফিল করবো। যে জ্বরের সময় যে ভারী একটা অস্বস্তি, কষ্ট হয়, মেতিয়ে পড়ে থাকে, এই ধরনের জিনিসগুলো অনেকটা কিন্তু কমে যাবে। আমরা অনেকটাই আরাম ফিল করব। এইভাবে আমরা আমাদের অরা পরিষ্কার করব। সেই একই রুমাল দিয়ে আপনি কী করবেন, যে জায়গাটা যে জ্বর হয়েছে, ঘুমিয়ে আছেন, সেই বিছানাটাকেও আপনি একইভাবে রুমালের হাওয়া লবণের জলের ধোয়া রুমালটা দিয়ে ঝাড়া দিয়ে দিয়ে আপনার বিছানার অরাটাকেও একটু পরিষ্কার করে নেবেন। তাহলে অনেকটা শুতে অনেকটা আরাম লাগবে। 1 নম্বর এটা করবেন। 2 নম্বর, একটা জলের বোতলে জল রাখবেন। সেই জলটাতে ইন্টেনশন দেবেন যে এই জলটা যখন আমি খাচ্ছি, তো আমার শরীরের ভেতরে যে নেগেটিভিটি আছে, যে টক্সিনগুলো আছে, সেগুলো এই জলটা আমাদের শরীরে গিয়ে আমাদের শরীর থেকে সমস্ত নেগেটিভিটি, টক্সিনগুলো বের করে দিচ্ছে। সেই জলটাকে আপনি রেখে দিন ঈশান কোণে। যখন যখন জল তেষ্টা পাবে, সেই জলটা খাবেন। তাহলে কী হবে, আপনার ভেতরের টক্সিনগুলো রিলিজ হবে। যখনই আপনি জলটা খাবেন, একে তো জলটা প্রোগ্রামিং করেই রাখবেন, আবার যখন জলটা খাবেন তখন একই ইন্টেনশন জলের মধ্যে দেবেন, দিয়ে জলটা খাবেন। তাহলে কী হবে, শরীরের ভেতরের নেগেটিভ এনার্জিগুলো বেরোবে, আপনার শরীর হিলিং হবে। এটা হলো দ্বিতীয়। আর তৃতীয় কী করবেন, অনেক সময় দেখবেন সর্দি জ্বর এইসব থাকে, সর্দির সঙ্গে জ্বর থাকে, মাথা ব্যথা থাকে, তখন কিন্তু মাথায় জলপটি দিলে কষ্ট হয়। সেক্ষেত্রে আমরা কী করব, আমরা আমাদের মণিপুর চক্রে জলপটি দেব। মোটা তোয়ালা বা কিছু একটা কাপড় ভিজিয়ে নিয়ে আমাদের পেটের ওপরে রাখবো। আগেই বলেছি যে মণিপুর চক্র হলো আমাদের অগ্নিতত্ত্ব। আমাদের শরীরের তাপমাত্রাকে এই মণিপুর চক্র ঠিক রাখে আর কি। হ্যাঁ, মণিপুর চক্রের জন্য আমাদের শরীরের তাপমাত্রা ব্যালেন্সে থাকে। তো যদি আমরা আমাদের মণিপুর চক্রের ওপরে ভেজা কাপড় রাখি, তাহলে কি হবে, আমাদের শরীরের টেম্পারেচার নর্মালের দিকে আসবে, জ্বর কমবে। মাথায় জলপটি দিলে যে উপকারটা পান, পেটে জলপটি দিলে আমার মনে হয় তার থেকে বেশি উপকার পাওয়া যায়। আমি নিজের ক্ষেত্রে, আমার ছেলেদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে এই কাজটা আমি করি। তার সঙ্গে আর কি করি, পায়ের তলায় অনেক সময় কি করি, জল একটা পাত্রে নিয়ে যদি বসতে পারে বাচ্চারা, তাহলে ওই জলের মধ্যে 2-5 মিনিট পা ডুবিয়ে বসিয়ে দিই, দিয়ে পাটা তুলে আবার হালকা হালকা করে মুছে দিই। একটু হালকা ভেজা ভেজা ভাব রাখি, যেন ওই জলটা যখন গা থেকে উড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তখন কী হচ্ছে, গরম ভাবটাও বেরোচ্ছে তার সঙ্গে। তার জন্য এরকমভাবে কিছুক্ষণ হয়তো কিছুটা পা জলের মধ্যে ডুবিয়ে 2 থেকে 5 মিনিট বসতে পারেন, তাতেও কিন্তু আপনার জ্বরে আরাম হবে। আর যদি না বসতে পারেন, তাহলে পায়ের তলাতেও কাপড় ভিজিয়ে একটু কিছুক্ষণ জড়িয়ে জড়িয়ে রাখবেন, কিছুটা পায়ের তলা থেকে পায়ের ওপর হাঁটুর নিচ পর্যন্ত। আমি তো এরকমই করি। হ্যাঁ, একটুখানি 1-2 মিনিট রাখলেন, আবার খুলে ফেলে আবার ধুয়ে ওটাকে আবার একটু পায়ের তলার দিকে রাখলেন। এরকমভাবে পায়ের দুটো পায়ে এরকম জল দিয়ে আপনি ভিজিয়ে ভিজিয়ে জলপটি দিতে পারেন। তাহলে কী হবে, আপনার শরীরের যে তাপমাত্রা, সেটা কিন্তু স্বাভাবিক অবস্থায় আসবে। তো এইভাবে আমরা জ্বর হলে হিলিং করি। আর যেটা আমরা করতে পারি, জল বলে দিয়েছি, আর যেটা করতে পারি, যদি যারা হিলিং জানেন তারা মণিপুর চক্র হিলিং করবেন। জ্বর হলে মণিপুর চক্র হিলিং করলে আমাদের, আগেই বললাম যে অগ্নিতত্ত্ব এটা, তো সুতরাং যদি আমাদের অগ্নিতত্ত্ব হিলিং হয়, ব্যালেন্সে আসে, তাহলে আমাদের তাপমাত্রা ব্যালেন্সে আসবে, আমাদের শরীর ভালো থাকবে, সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি এবং এনার্জাইজড হয়ে যাবে। আর যারা রেইকি জানেন, তারা নিজের মণিপুর চক্রের সঙ্গে সঙ্গে মূলাধার চক্রেও রেইকি দিতে পারেন, বা কিছু পারছেন না, মণিপুর চক্রেই হাত দিয়ে রাখবেন। রেইকি করলেও অনেক তাড়াতাড়ি আপনি আরোগ্য লাভ করবেন এবং সুস্থ থাকবেন। এটাই গেল আজকে জ্বরের জন্য। জ্বরের জন্য আপনি যখন
জলটা রাখবেন তখন তো বলেইছি অ্যাফার্মেশন দেবেন। তাহলে হয়ে গেল। কি কি করবেন? লবণ জল দিয়ে ওরা পরিষ্কার করবেন। একটা জলের বোতলে অ্যাফার্মেশন দিয়ে জলটাকে ঈশান কোণে রাখবেন। সেই জলটাই বারবার যখনই খাবেন তখন আবার নতুন করে অ্যাফার্মেশন দিয়েই খাবেন, তাহলেও হিলিং হবে। মণিপুর চক্রে জলপটি দেবেন। যারা রেইকি জানেন তারা যখন জলপটি দেবেন না তখন রেইকি দেবেন। তো এইভাবে নিজের হিলিং করুন। পায়ের তলাকে জল দিয়ে দিয়ে স্পঞ্জ করুন, পায়ের তলাকে ভিজিয়ে ভিজিয়ে রাখুন, তাহলেও কিন্তু আপনার জ্বর দ্রুত আরোগ্যকরণ হবে এবং আপনার শরীর অনেক আরামে থাকবে, ভালো থাকবে। আজকে এতটাই। সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই প্রার্থনা করি পরমেশ্বরের কাছে।